4 বছর পর প্রবাসী স্বামী দেশে ফিরলো, মনে কত আনন্দ। এতদিন পর স্বামী দেশে আসলো, কতই না ভালো দিন কাটবে আমার, এটা ভেবে মনটা খুশিতে ভরে উঠতেছিল। মনে মনে সিদ্ধান্ত নিলাম এবার একটা সন্তান নিয়েই নিব। কিন্তু আমার স্বপ্ন যে আমার জন্য মৃত্যু নিয়ে দেশে এসেছে ভাবতেও পারিনি। দেশে আসার পর তার মাথা ব্যথা জ্বর লেগেই থাকতো, কিছুই খেতে পারতো না, বমি করতো, মাঝে মাঝে বলতো তার হাতের পেশিতে ব্যথা করতেছে, রাতে প্রচুর পরিমাণে ঘামতো, ডায়রিয়া হতো। আমরা সবাই ভাবলাম হয়তো এক দেশ থেকে আরেক দেশে এসেছে যার কারণে এমন হচ্ছে। গ্রামের ফার্মেসি থেকে সাধারণ ওষুধই কিনে খেত, কিন্তু তার শারীরিক অবস্থা দিন দিন অবনতি ঘটতেই থাকে। মোটামুটি 1 মাস পর সে আরো বেশি অসুস্থ হয়ে যায়। সাধারণ ওষুধে তার জ্বর কমতেছিল না, সাথে ডায়রিয়ায় কাহিল হয়ে যেত। আমরা তাকে স্থানীয় হসপিটালে নিয়ে যাই। উপসর্গগুলো দেখে ডক্টর তাকে কিছু টেস্ট করতে দেয়, কিন্তু সেগুলো স্থানীয় হসপিটালে হবে না। আমরা আমার স্বামীকে নিয়ে হসপিটালে গেলাম। টেস্ট করানোর পর ডক্টর যেটা বললেন সেটা শোনার জন্য আমরা কেউই প্রস্তুত ছিলাম না। আমার স্বামী HIV ভাইরাসে আক্রান্ত। আমি যেহেতু তার স্ত্রী, সেই জন্য ডক্টর আমাকে টেস্ট করাতে বললেন। সবকিছু পরীক্ষা নিরীক্ষা করে দেখা যায় আমি আক্রান্ত হয়েছি এইডসে। আমার স্বামীর অবস্থা খারাপ হতে থাকে। এই রোগের তেমন কোনো চিকিৎসা না থাকায় ডক্টর আমাদেরকে কিছু ঔষধ দিয়ে বাড়ি পাঠিয়ে দেয়। কাঁদতে কাঁদতে অবস্থা খারাপ হতে থাকে আমার। গ্রামের মানুষ যখন জানতে পারলো আমার স্বামী এইডসে আক্রান্ত, তখন নানান কথা রটাতে থাকলো। আমাদের বাড়িতে লোকজন আসা বন্ধ করে দিল। দোকানে গেলে দোকানে বাজার না দিয়ে বের হয়ে যেতে বলতো। একটা সময় আমাদেরকে গ্রামের লোকজন একঘরে করে দেয়। আমি আমার স্বামীকে একদিন জিজ্ঞাসা করলাম, তুমি তো এই রোগ বিদেশ থেকে নিয়ে এসেছো, কি করেছো সত্যি করে আমাকে বলো। সে কাঁদতে কাঁদতে আমাকে বলল বিদেশ থাকা অবস্থায় সে বাড়ি যেত তার বন্ধুদের সাথে। সামান্য টাকায় মেয়েরা সকল চাহিদা মিটিয়ে দিত। বন্ধুদের পাল্লায় পড়ে আমিও নিজেকে সামলাতে না পেরে প্রায়ই অবৈধ সম্পর্কে জড়িয়ে যেতাম ওইসব মেয়েদের সাথে। কিন্তু আমি বুঝতে পারিনি এটাই আমার জীবনের কাল হয়ে দাঁড়াবে। আমি চিৎকার করে কাঁদতে কাঁদতে বলি, তুমি নিজের চাহিদা মেটালে বাজারে মেয়েদের দিয়ে, আর সাথে করে নিয়ে আসলে মরণব্যাধি এইডস। আর আমি তোমাকে ভালোবেসে তোমার বাবা মার সেবাই করে গেলাম, কেন আমার জীবনটা নষ্ট করলে? আমি বুঝে যাই মৃত্যু খুবই নিকটে, আর কোনো চিকিৎসাও নেইনি। কি তীব্র যন্ত্রণা পেয়েছে আমার স্বামী। ওজন কমতে কমতে 22 কেজি হয়ে যায়। হাজার হোক স্বামী তো, একদিন তো তার টাকায় খেয়েছি পড়েছি, এখন ফেলে যাব কোথায়? আমি আমার সাধ্য মতো তার সেবা করেছি। 1 সপ্তাহ আগে সে মারা গেছে, জানা যায় কেউই আসেনি। কয়েকজনকে টাকা দিয়ে দাফন কাজ সম্পন্ন করা হয়েছে। এবার আমার পালা। আমার স্বামী যদি নিজেকে সামলাতে পারতো, তাহলে আমাদের আজকে এই পরিণতি কিছুতেই হতো না। এই জন্য প্রত্যেকটা প্রবাসী ভাইয়াকে বলতেছি, কোনো কিছু করার আগে একবার হলেও নিজের পরিবারের কথা ভাববেন। স্টোরিটা আমার কাছে খুবই হৃদয় বিদারক লেগেছে। কোথায় আছে না এক